দুর্নীতি 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 সব জায়গায় হয়, মানে স্পিকার, ঘুরে ফিরে সব দোষ রাজনীতিবিদের হয়। কিন্তু যতগুলো ফাইল স্বাক্ষর হয় লাস্টে রাজনীতিবিদকে স্বাক্ষর করতে হয়, ওই জন্য সব দোষ তার। এর বেশি বলতে চাই না। তিনি বলেছেন রূপপুরে বালিশ দুর্নীতি হয়েছে, পর্দার দুর্নীতি হয়েছে, সবকিছু মেগা প্রজেক্টের মেগা দুর্নীতি হয়েছে, ব্যাংক লুট হয়েছে। সেই জন্যই তো দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন দুর্নীতি দমন কমিশন করার প্রস্তাব এসছে। আমরা এটা স্ট্যাটিউটরি একটা অর্গানাইজেশন হিসেবে শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন করব বলে আমরা দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত অধ্যাদেশটা তখন গ্রহণ করিনি। এখন আলোচনা শুরু হয়েছে এবং বাংলাদেশের একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বলেছেন কমিশন চেয়ারম্যান যাদেরকে নিয়োগ করতে হয় তাদের কিভাবে নিয়োগ করা হবে সেজন্য সার্চ কমিটি তো আছে, আগের আইনেও ছিল এবং সেই অধ্যাদেশটা গ্রহণ করা না গেলেও আগের আইনটা রিভাইভ হয়েছে, ওখানেও সার্চ কমিটি আছে। সেই সার্চ কমিটি অনুসারে দুর্নীতি দমন কমিশনটা গঠন করার জন্য, সার্চ কমিটি গঠনের জন্য যেই কমিটি গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছিল, দয়া করে কালকে মাননীয় প্রধান বিচারপতি অনেক দিন পরে তার প্রতিনিধি নিয়োগ করেছেন, বহু দিন গড়িয়ে গেছে। হয়তো আপনারা মনে করে নিয়েছেন সরকার আন্তরিক না, সরকার আন্তরিক ছিল, চিঠি দিয়েছে সার্চ কমিটি গঠন করা হবে, দুর্নীতি দমন কমিশন গঠন করা হবে, কিন্তু আমরা সহযোগিতাটা পাইনি। গতকালকে কেবল সই করে দিয়েছে। এখন সার্চ কমিটি গঠিত হবে, দুর্নীতি দমন কমিশনও গঠিত হবে, দুর্নীতির সমস্ত বিষয় অ্যাড্রেস করা হবে। তবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এটা হচ্ছে একটা মধ্যবর্তী ব্যবস্থা। দুর্নীতি দমন কমিশন আইনটা পার্লামেন্টে নিয়ে আসলে বিলটা, তখন একটা আরো শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন হবে, আইনটা গঠন হবে, তখন আমরা সেখানে আলোচনায় অংশগ্রহণ করতে পারবো। আলোচনার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে একটি দুর্নীতি দমন কমিশন আইন গঠিত হবে। কিন্তু মধ্যখানে আমাদেরকে দুর্নীতি দমন কমিশনটা ফাংশনাল করার জন্য একটা সার্চ কমিটির মধ্যে দিয়ে, আগের আইনটার মধ্যে দিয়ে একটা কমিশন গঠন করে ফেলতে হবে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সদস্য এইটা বলেছেন যে দুর্নীতির অর্থ পাচারের যে টাকা পাচার হয়েছে দেশ থেকে সেটা ফিরিয়ে আনার ব্যবস্থা। আমরা এখানে অনেক আলোচনা করেছি। একদিন আমি একটা কাগজ নিয়ে এখানে কিছু তথ্য দিয়েছিলাম, সেটা হচ্ছে স্টেট অফ দি স্টেট ইকোনমি সিন্স 2009 to 2023। এটা হচ্ছে স্টেট অফ দি বাংলাদেশ ইকোনমি, যেটা পাস্ট রেজিম ফেসিস্ট গভর্নমেন্টের সময় কি অবস্থায় ছিল তার উপর একটা হোয়াইট পেপার রেডি করা হয়েছিল। সেটা রিপোর্টটা পেশ করা হয়েছিল মাননীয় প্রধান উপদেষ্টা ইন্টারিম গভর্নমেন্টের কাছে। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। এখানে সামারিতে এক লাইনে শুধু বলি, কারণ সময় বেশি নেই, সবাই মাগরিবের নামাজের সময় চলে আসছে। 29,25,000 কোটি টাকা, ক্ষেত্রমতে প্রায় 30 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। শুধু ব্যাংকিং খাতে যে লুটপাট হয়েছে সেটা দিয়ে বলা হয়েছে, রাজনৈতিক বিবেচনায় যে ব্যাংক লোন দেওয়া হয়েছে সেটাতে 24টা পদ্মা সেতু করা যেত। তো সুতরাং এগুলো অ্যাড্রেস করতে হবে, সমস্ত পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে হবে, সবার সহযোগিতা সেখানে আমরা চাই। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য শফিক সাহেব, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তিনি বলেছেন কমিশনের জবাবদিহিতা নিশ্চিত করা হবে, সেটা আইনের মধ্যে আমরা আনবো, নিশ্চিত করার জন্য যা যা সাজেশন আপনারা দিবেন। তো এইখানে অন্য একটা প্রসঙ্গ নিয়ে এসছে, কালকে সেই ডিবেটটা শেষ হয়েছে, আমাকে স্কোপ দেওয়া হয়নি সেই পাল্টাটা বলার জন্য। ভালোই হয়েছে আপনি বলেছেন যে রেপের একটা দর্শনের কথা বলেছেন। এটা মানে স্পিকার, আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের সম্মানিত আমির সাহেব একটা স্ট্যাটাস দিয়ে বলেছিলেন, জিশান নিখোঁজ হওয়ার 19 ঘন্টা পার হয়ে গেল, সরকার এখনো উদ্ধার করতে পারেনি, কি করছে? তো সেজন্য 19 ঘন্টা পার হওয়ার পরে মাননীয় স্পিকার সরকার কি করেছে সেই বয়ানটা দিয়েছিলাম। এইটা সরকারের পক্ষে দায়িত্ব। এখন কালকে আমি বুঝিনি আসলে তারা কি দর্শনের পক্ষে কথা বলেছে না বিপক্ষে কথা বলেছে মাননীয় স্পিকার।
কারণ মাননীয় মন্ত্রী, আমরা তো দুর্নীতি দমন কমিশন নিয়ে আলাপ করছি। ঠিক আছে, এটা আমি উপরই শেষ তাহলে করুন। দুর্নীতিতেই যাচ্ছে। মাননীয় স্পিকার দুর্নীতির ক্ষেত্রে বলেছে উচ্চ এবং নিম্ন দুর্নীতি। আইনে কিন্তু ডেফিনিশনে উচ্চ দুর্নীতিও নাই, নিম্ন দুর্নীতিও নাই। দুর্নীতি এবং দুর্নীতি একই ডেফিনিশন। এখানে দুর্নীতি ছোট হয় না, বড় হয় না। যেমন দর্শন ছোট হয় না, বড় হয় না, সবই সমান। রামিসা আর জিশান সবই সমান দর্শনের ক্ষেত্রে। মানে স্পিকার একটার বিচার চাইবে আর একটা চাইবে না, তা হয় না। আমরা দুর্নীতি দমন কমিশনকে যেহেতু শক্তিশালী করতে চাই, এটা জাতির প্রত্যাশা, সেজন্য এখানে কিছু ইনফ্রাস্ট্রাকচার আছে, কিছু আইনে আছে, কিছু রেভিনিউ বৃদ্ধি আছে। সব মিলিয়ে যে অর্থটা ব্যয় হয়ে গিয়েছে সেটা তো ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়ে গেছে, আগামীতে আরও হয়তো আসবে। সুতরাং এই ব্যাপারে ছাঁটাই প্রস্তাবগুলো নামঞ্জুর করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনাকে। আর তারপরে তো ভোট হবেই। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য বেগম রুমিন ফারহানা ও মোহাম্মদ শফিকুল ইসলামের ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের প্রস্তাব মতো দুর্নীতি দমন কমিশন খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 20 কোটি 79 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত, হ্যাঁ জয়যুক্ত হয়েছে।